আজ আমার প্রিয় মানুষটাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। ভালোবেসে তাকে আমি ময়না বলে ডাকতাম, সেও আমাকে ময়না বলে ডাকতো। সে সব সময় চাইতো আমাদের এই সম্পর্ক সারা জীবন থেকে যাবে, সেটা বিয়ে করতে পারি আর না পারি, আমি যেখানেই যাই সেখান থেকে আমাকে খুঁজে নিয়ে আসবে, কোনোদিনও আমাকে হারাতে দিবে না, আমাকে সব সময় একই রকম ভালোবাসবে। যতটা দিন আমার জীবনের সাথে ছিল ততদিন আমি আমার জীবনের সব থেকে সুখের সময়গুলো পার করেছি। এত ভালোবাসা, এত কেয়ারিং কোনোদিন আর কারো কাছ থেকে পাওয়া সম্ভব না। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো ছিল এবং মানুষটাও আমার কাছে মনে হতো অনেক ভালো ছিল। আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু এত ভালোবাসার পরেও সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে পারিনি। আজ বলবো আমাদের বিচ্ছেদের গল্প। ভেবেছিলাম তার আর আমার সুন্দর একটা পৃথিবী হবে, যেখানে অনেক আনন্দ আর ভালোবাসা থাকবে। প্রিয়, আপনি একটু একটু করে অবহেলা করতে করতে একটা সময় একেবারে যোগাযোগ বন্ধ করে দিলেন। সেটার কারণ একটাই, আপনি এখন প্রতিষ্ঠিত হয়েছেন এবং আপনার এখন বিয়ে করতে হবে। সম্পর্কটা ভালোভাবে কাটানোর জন্য এত কান্না, এত অনুরোধ, কিছুই তোমার মন ছুঁতে পারল না। সম্পর্ক ছিন্ন করে চলে যাওয়ার পর সারাদিন গলা ফাটিয়ে কান্না করতাম। তোমার সেই জামাটা বুকে নিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। খাওয়া দাওয়া, অফিস কোনো কিছুই করতে পারছিলাম না। অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তে থাকে, দম বন্ধ হয়ে আসে। মনে হয় আমি পাগল হয়ে গেছি। বন্ধু, বাবা মা, ভাই বোন কাউকেই ভালো লাগতো না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি, তবুও ঘুম আসে না। অসুস্থ হয়ে হসপিটালে বেডেও কাতরাচ্ছিলাম। আপনাকে ছবি পাঠিয়েছিলাম, কিন্তু তা আপনি দেখেও আসলেন না। অথচ আগে প্রতি মাসে একবার করে 7-8 ঘন্টা জার্নি করে আমার কাছে ছুটে আসতেন। আপনার একটু রাগ বেশি সেটা আমি জানতাম, তাই বারবার ফোন চেক করতাম আপনি রাগ অভিমান ভুলে আমাকে ফোন দিয়েছেন কিনা, কিন্তু না, আপনার কোনো ফোন আসে না। পাগলের মতো হয়ে গেলাম। শেষ পর্যন্ত আপনার বাড়িতে ছুটে গেলাম। গিয়ে জানতে পারলাম 15 দিন আগেই আপনি বিয়ে করে ফেলেছেন। এই জন্যই আমাকে এত অবহেলা করতেন, অথচ আমাকে মিথ্যা বলতেন বিয়ে করেননি, মেয়ে দেখেছে, শুধু এতটুকুই। এটা জানার পর আপনার পরিবারের সামনে থেকে হাসি মুখে চলে এসেছিলাম, কিন্তু আমার বুকের ভেতরটা যে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। 8 ঘন্টা ট্রেন জার্নি করে আমি গন্তব্যে ফিরে এসেছি, কিন্তু একটা মিনিটের জন্য আমার কান্না বন্ধ হয়নি। চলে এসে ভেবেছিলাম নতুন করে জীবন শুরু করব, আপনাকে ভুলে যাব। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, পুরনো বন্ধু বান্ধবের সাথে কথা বলতে থাকলাম আপনাকে ভুলে যাওয়ার জন্য। কিন্তু না, আমার যে কারো সাথে কথা বলে শান্তি লাগে না, কাউকে ভালো লাগে না। এবার মেনে নিলাম আপনাকে ভুলে থাকা আমার জীবনে সম্ভব না, কারণ আপনার যে হাজারো স্মৃতি আমার জীবনের সাথে জড়িত, আমাদের কাটানো অনেক সুখের মুহূর্ত। আপনি কি করে আমাদের সেই সুন্দর স্মৃতিগুলো ভুলে গিয়েছেন? বিয়ে করেছেন সেটা জানার পরে মনে হয়েছিল আমার ভালোবাসা, আমার কেয়ারিং গুলো আজ অন্য একটা মানুষ পাচ্ছে। শুধু এটা ভাবতে ভাবতে দিনরাত 24 ঘন্টা পাগলের মতো কান্না করতাম, নিজেকে নিজেই আঘাত করতাম, অপেক্ষা করতাম মানুষটা বুঝে আজ ফিরে এসে বলবে যা করেছি ভুল করেছি। আপনি চাইলে আমাদের এই সম্পর্কটা সারা জীবন রাখতে পারতেন। আপনার সাথে তো আমি প্রথমে সম্পর্কে জড়াতে চাইনি, আমাকে জোর করে আপনাকে ভালোবাসতে বাধ্য করেছিলেন। আর হ্যাঁ, আমিও আপনার এত ভালোবাসা, কেয়ারিং দেখে পাগল হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারিনি এগুলো সব দেখানো নাটক ছিল। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, মনে হতো আপনি কোনোদিনও আমাকে ছেড়ে থাকতে পারবেন না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমাকে বিশ্বাস দিয়ে সেই বিশ্বাস ভেঙে ব্যস্ততা দেখিয়ে দূরত্ব এত পরিমাণে বাড়িয়ে নিলেন যে এখন আর আমাকে একটা কল দিয়ে খবর নেওয়ার প্রয়োজন মনে করেন না আমি বেঁচে আছি না মরে গেছে। আপনি তো সবকিছু জেনে শুনেই আমাকে ভালোবেসেছিলেন। কিভাবে পারলেন আমার সাথে প্রতারণা করতে, কষ্ট দিতে, মানসিক রোগী বানিয়ে রাখতে? আমার সাথে এই প্রতারণার কারণ কি? এই প্রশ্নের উত্তর আজও পেলাম না। আমাকে তো ময়না বলে ডাকতেন, খুব করে জানতে ইচ্ছে হচ্ছে আপনার বউকে কি এখন ময়না বলে ডাকেন? ঠিক আমাকে যেমন ঘুম ভাঙার সাথে সাথে কল দিয়ে ময়না বলে ডেকে ঘুম থেকে তুলতেন, এখনো কি সেটাই করেন? আপনার মা বোনের পরের জায়গাটা আমাকে দিয়েছিলেন, সেই জায়গার মর্যাদা এভাবে দিলেন জানি কোনোদিনও ফিরে আসবেন না। তারপরও মনকে কিছুতেই বোঝাতে পারি না। মনে হয় এখনই চলে আসবেন, এখনই ফোন দিয়ে সবকিছু ঠিক করে নেবেন, কিন্তু এটা আমার ভুল ধারণা। আপনি তো আমার জায়গায় অন্য আর একজনকে বসিয়ে ফেলেছেন, শূন্যস্থান পূরণ করে ফেলেছেন। আচ্ছা, আপনি যাকে ময়না বলে ডাকতেন তার কথা মনে পড়ে? এখনো বুঝতে পারেন মানুষটা কিভাবে বেঁচে আছেন? মনে রাখবেন, মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান। কখনো আপনাকে অভিশাপ দেই না, কিন্তু নিঃশ্বাস বলে একটা কথা আছে, আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ আমি আপনাকে ছেড়ে পাগল প্রায়।